এটা ভিডিওটা বানাচ্ছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদের জন্য। যদিও তোরা হয়তো মানে ভিডিও বানাবার সময়কালটা ভেবে অবাক হয়ে যাবি। সেটা হচ্ছে যে নবমীর সকাল, এখন বাজে হচ্ছে 11:15। তো গতকাল অষ্টমী গেছে, আমি একদম রেস্টে ছিলাম, একটা দিন পুরো রেস্ট নিয়েছি। আবার দেখলাম যে কাজটা তো করতেই হবে, তো সেই জন্যে শুধু শুধু মানে নিজের যে অভ্যেস সেটা নষ্ট করে লাভ কি, আবার শুরু করে দিলাম। প্লাস একটু তো এগোনো যাবে। আমি প্রত্যেককে বলছি যে এই ভিডিওটা কিন্তু অবশ্যই ক্লাসে দেখে আসতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি সুন্দর করে বোঝাবার জন্যে। এরপরে না বুঝলে সেটা তো সামনে দেখবই, কিন্তু ওই স্কিপ করে করে দেখে এখানে এসে বললাম আমি বুঝেছি, আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল আমি বুঝেছি স্যার, আর একজন বুঝেছে কিনা আমি বলতে পারবো না, এ কথা আমি শুনবো না। তার কারণ 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, হিউজ অঙ্ক প্র্যাকটিস করলে তবে পরীক্ষায় গিয়ে পারবো, নচেত পারবো না। আমি 3 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছি, সেই তিন নাম্বার অঙ্কটা আমি যে তোদের যে পিডিএফটা অথবা যে জেরক্সের শিটটা দিয়েছি, সেখানে বলেছে জার্নালাইজ দ্য ফলোইং জার্নাল এন্ট্রিজ অ্যান্ড পোস্ট দেম ইনটু লেজার অ্যাকাউন্টস, মানে সেটা লেজার অ্যাকাউন্টসে পোস্ট করতে বলছে। আমি জার্নালগুলো করে দিচ্ছি, তোরা তাহলে কি করবি, মানে লেজারে পোস্ট করে নিয়ে আসবি। একদম আমি তোদের কি করে ক্লোজ করতে হয় সেটাও শিখিয়েছি, ক্লোজিংটাও করে নিয়ে আসবি। প্রথম জার্নাল কি বলছে, আমি আর দাগ টানছি না। প্রথম বলছে 2024 সাল জানুয়ারি মাসে 1 তারিখ, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। কি জার্নাল হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? টাকার পরিমাণ হবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা হলো। তারপরে কি আছে? 3 তারিখ, ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট। কি জার্নাল হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। তারপর 6 তারিখের জার্নালটা কিন্তু বেশ সুন্দর, ভালো করে বুঝতে হবে। পারচেজ গুডস ফর ক্যাশ 25,000 টাকা। ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে সিজিএসটি এসজিএসটি আছে, তাহলে মানে জিএসটি রয়েছে আর কি। তাই এর আগে যখন আমরা ফার্স্ট সেমিস্টারে জিএসটি পড়েছিলাম, তখন দেখেছিলাম যে পারচেজের ওপরে যে জিএসটিটা হয় সেটা হচ্ছে ইনপুট জিএসটি। তাহলে আমরা জার্নালটা কি করব? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? না 25,000 টাকা। তারপরে কি আছে? ইনপুট, এটাও তো দিতে হচ্ছে, এটাও তো খরচা হচ্ছে, ওই জন্যে ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। আমি এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি, 25,000 টাকার ওপর কত পার্সেন্ট? না 6%, মানে কত টাকা? 1,500 টাকা। তারপর ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 25,000 ইন্টু 6/100, মানে কত টাকা? 1,500 টাকা। তার মানে 1,500, 1,500, 3,000। তাহলে মোট কত পেমেন্ট করতে হচ্ছে? টু ক্যাশ অ্যাকাউন্ট 28,000 টাকা। ঠিক আছে? তাহলে যখন পারচেজ অ্যাকাউন্টে লিখবি টু ক্যাশ অ্যাকাউন্ট, লিখবি কিন্তু 25,000। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্টে যখন লিখবি টু ক্যাশ অ্যাকাউন্ট 1,500 টাকা। ইনপুট এসজিএসটি অ্যাকাউন্টে যখন লিখবি তখন লিখবি টু ক্যাশ অ্যাকাউন্ট 1,500 টাকা। আর ক্যাশ অ্যাকাউন্টে সবকটা বাই পারচেজ, বাই ইনপুট সিজিএসটি, বাই ইনপুট এসজিএসটি লিখবি। কেমন? তাহলে এখান থেকে একটা কাজ করি, আমাকে মুছতে হবে। কতগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে? 1টা, 2টো, 3টে, এটা কমন হয়ে গেছে, 4টে, 5টা, 6টা। ক্যাশ অ্যাকাউন্টও কমন হয়ে গেছে। তাহলে এই অবধি দেখলাম আমাদের 6টা অ্যাকাউন্ট আনতে হবে।
তারপরে কি আছে, তারপরে আছে পেড স্যালারিজ 9 তারিখ। তাহলে লিখবো জুলাই মাসের 9 তারিখ পেড স্যালারিজ, স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 6000 টাকা হলো। তারপরে কি আছে, সোল্ড গুডস, আচ্ছা এটা জুলাই মাস, সরি, সোল্ড গুডস 18 তারিখ, সোল্ড গুডস প্লাস এসজিএসটি এন্ড সরি সিজিএসটি এন্ড এসজিএসটি এন্ড রিসিভড এ চেক হুইচ ইজ ডিপোজিটেড ইনটু ব্যাংক 40,000 টাকা। তার মানে কি হবে, তার মানে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার সেলের ওপর জিএসটি সেটা হয় আউটপুট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা পরে লিখছি, সেলস অ্যাকাউন্ট কত 40,000 টাকা। তাহলে টু কতটা কি হবে, টু সিজিএসটি হচ্ছে গিয়ে আউটপুট সিজিএসটি টু আউটপুট সিজিএসটি টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 40,000 ইন্টু 6/100 মানে হচ্ছে কত টাকা, 2400 টাকা। টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট হচ্ছে 40,000 ইন্টু 6/100 মানে 2400 টাকা, মানে 4800 টাকা। তার মানে মোট কত হলো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4,800 মানে 44,800 টাকা। তাহলে 44,800 টাকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এটাও সেই কম্পাউন্ড জার্নাল এন্ট্রির মতন হবে, সম্ভবত ওখানে 6টা হয়েছিল, 7টা ব্যাংক অ্যাকাউন্ট আগেই হয়েছিল, সেলস অ্যাকাউন্ট 9টা, 10টা, 11টা, মোট 11টা অ্যাকাউন্ট আনতে হবে। তাহলে এই আমি কিন্তু পুরো জার্নালটা করে দিলাম, তোরা এই লেজারটা করে নিয়ে আসবি। যদি এই লেজারটা করে কেউ না, আমি আরও অঙ্ক করাবো, যদি এই অঙ্কগুলো ক্লাসে আমি না পাই, সমস্ত যারা যারা পড়তে আসবি মঙ্গলবার বিকেলবেলা, আমি কিন্তু ক্লাসটা করবো না, ক্লাসটা অফ করে দেবো। কিছু না বোঝার জায়গা বা ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটা অন্য জিনিস, কিন্তু অঙ্কটা করে আনতেই হবে।